আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, আজকে দুনিয়ায় এক নতুন রোগ ছড়িয়ে পড়েছে, ইসলাম ফোবিয়া। মানে ইসলামের অকারণে ভয় করা, মুসলিমদের অপমান করা। কিন্তু একটু চিন্তা করুন, যখন ইসলামকে টার্গেট করা হয় তখন আসলে কি শুধু মুসলিমরাই অপমানিত হয়? না ভাই, এই ঘৃণা রাজনৈতিক চাল। আসলে সব ধরনের শিক্ষার বিরুদ্ধেই চলে। ইসলামে বলা হয় যে তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে মানুষের জন্য কল্যাণকর। হাদিসে মুনসাদ আহমদ। খ্রিস্টান ধর্মেও বলা হয়েছে তোমরা প্রতিবেশী তোমার নিজের মতো ভালোবাসো। বাইবেল মথি 22:39। হিন্দু ধর্মে বলা হয়েছে সত্যি বিজয়ী হয় এবং অসত্য ধ্বংস হয়। মুন্ডক উপনিষদ 3:1-6। বৌদ্ধ ধর্ম বলা হয়েছে ঘৃণাকে ঘৃণার মাধ্যমে শেষ করা যায় না, ভালোবাসাই ঘৃণাকে শেষ করে। দম্পত 5। তাহলে বলুন, কোন ধর্ম মানুষকে ঘৃণা করতে শিখিয়েছে? কোনো গ্রন্থ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা ইহুদিদের একে অপরের রক্ত ঝরাতে বলেছে? কোনোটাই নয়। তবু আজ মিডিয়া আমাদের শেখাচ্ছে মুসলিম মানেই সন্ত্রাসী, ইসলাম মানেই হুমকি। এটাই ইসলাম ফোবিয়া। আর এই ফোবিয়া শুধু মুসলিমদের নয়, বরং সব ধর্মের শিক্ষা ও মানবতার অপমান। ভাই ও বোনেরা, আজ সময় এসেছে ঘৃণার জবাব দিতে হবে ভালোবাসা দিয়ে, মিথ্যার জবাব দিতে হবে সত্য দিয়ে। আল্লাহ আমাদের শিখিয়েছেন সুন্দর উপদেশের মাধ্যমে তোমরা প্রতিপালকের পথে আহ্বান করো। সূরা নাহল 16:125। তাই আসুন সব ধর্মের ভালো শিক্ষাগুলিকে সামনে আনি আর ইসলাম ফোবিয়া নামক এই ঘৃণার রোগকে বন্ধ করি। ইসলাম শান্তির নাম, ইসলাম সন্ত্রাসী নয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।